আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 20 আগস্ট বুধবার এবার নিম্নচাপের তাণ্ডব এবং দেশের উপর ভারী বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। দেশের দিকে ধেয়ে আসছে লঘুচাপ, আঘাত আনতে পারে উপকূলে। আবারও সারা দেশের দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এখন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। 19 আগস্ট মঙ্গলবার রাত থেকে শুরু করে আগামীকাল বুধবার 20 আগস্ট কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর পর ঝড় বৃষ্টি এবং নিম্নচাপ নিয়ে সতর্কবার্তা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, বর্তমান আমরা অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম আজকের। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকে বাংলাদেশের সকল জেলায় আকাশ প্রায় একেবারে পরিষ্কার অবস্থায় দেখা গেছে। দেশের পর তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি, তবে দুপুরের পরে দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থা রয়েছে। সেটা খুলনা, বরিশাল, ঢাকা বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার এবং এখানে সন্ধ্যা থেকে রাতের মধ্যে আকাশ কিছুটা মেঘলা হতে পারে। সিলেট, ময়মনসিংহ, রংপুর আংশিক আকাশ মেঘলা হতে পারে। খুলনা, বরিশালে আকাশ আংশিক মেঘলা হতে পারে, তবে সকল জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে, যেমনটা কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া দেখুন বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থায় আছে। সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত বর্তমান উপগ্রহ চিত্রমণ্ডলের অবস্থা। আর বঙ্গোপসাগরে এদিকে যদি আমরা একটু দেখি, আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, তবে উপকূলীয় অঞ্চলে দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে। কারণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ ছিল, লঘুচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের বাবুনিশ্বরের উপর অবস্থান করছে। এরই ফলে এখানে দমকা জোড়া হাওয়া রয়েছে এবং এখনো পর্যন্ত সাগর উত্তাল রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে। কেমন থাকতে চলেছে আগামী 20 আগস্ট বুধবার আবহাওয়া, পাশাপাশি পরবর্তী 7 দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দেব। ইতিমধ্যে দেখা যাচ্ছে বুধবার 20 আগস্টে এখানে সাগরের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, তবে এখানে ঢাকা সহ দেশের উত্তরাঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা নিয়ে। মাত্র কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে, তবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা বেশি। দেখুন এবং 20 তারিখ নাগাদ এখানে খুলনা এবং এখানে বরিশাল বিভাগের দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এছাড়া চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে বিকেল থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। রাজধানী ঢাকা বিভাগের এদিকে নাগারপুর, ঢাকা, কাপাসিয়া অথবা সিরাজগঞ্জ এদিকে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি খুলনা বিভাগেরও কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে বিক্ষিপ্ত আকারে। পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলার উপর, তারপর চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি অঞ্চলগুলোর উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে রাতে আবার আকাশ পরিষ্কার হতে পারে এবং বিশেষ করে আবারও 12টা থেকে শুরু করে দেখুন রাতের দিকে আবারও চট্টগ্রাম বিভাগ সহ দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। তখন কিন্তু বরিশালের এদিকে দেখুন বরিশাল, মতিরহাট, লালমোহন, কলাপাড়া, তারপর সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে চৌমুহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, বেলুনিয়া, ছাগলনাইয়া এই এলাকায়, তারপর খাগড়াছড়ি, দিঘিনালা, উদয়পুর, কুমিল্লা, তারপর এদিকে ব্রাহ্মণপাড়া, হোমনা এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখুন এখানে নরসিংদী, কাপাসিয়া, ধামরাই, ব্রাহ্মণবাড়িয়া এই সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত আগামী 3 থেকে 4 দিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সাগরে কিন্তু উত্তাল থাকবে, জোড়া হাওয়া অব্যাহত থাকবে। এরই মধ্যে বৃহস্পতিবার আরও কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে ধামবাদের দিকে, এখানে মিহিজাম, তারপর শিউরি, দুমকা, দেওঘর, এখানে গোদ্দা দেখুন, ধুলিয়ান, নালহাটি এই এলাকায়, শিউরি, কাতুয়া, মেহেরপুর এদিকে, রাজশাহী এখানে অনেক এলাকায়, তারপর এখানে উত্তরাঞ্চলের কিছু কিছু জায়গায়ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। শুক্রবার 22 তারিখ নাগাদ দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তখন কিন্তু টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার এদিকে, মায়ানমার সংলগ্ন উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর সাগরের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে উকিয়ার এদিকে, কক্সবাজার এখানে নাইক্ষুনচড়ি সহ মহেশখালী বা বদরখালী, এখানে লামা, আলীকদম, তারপর এদিকে তানচি, সাতকানিয়া, রঙ্গাচড়ি, চট্টগ্রাম, হাটহাজারী,
সকল এলাকায় বৃষ্টিপাত হতে পারে। আর ফটিকছড়ি, মানিকছড়ি, লংগদু, কাকড়াছড়ি, দিঘিনালার এদিকে আর ছাগলনাইয়া, ভেলোনিয়া এদিকে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। সমোহনী এদিকেও বৃষ্টিপাত হতে পারে। খুলনার দিকে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। হালদিবাড়ি, শিবনগর, হালদিয়া, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এই এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, বা ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। এদিকে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় টেকনাফ থেকে শুরু করে নাইক্ষুনচড়ি, চকরিয়া, কুতুবদিয়া আর এদিকে চট্টগ্রাম বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। হালদিবাড়ি, গঙ্গাসাগর, তারপর কলাপাড়া সহ উপকূলীয় বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখুন, আগামী শনিবার 23 তারিখ নাগাদ বৃষ্টিপাত হতে পারে। মূলত 20 তারিখের পরে 25 তারিখের মধ্যে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন, এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা এবং আমরা